রিনা গ্রামের প্রান্তের দিকে হাঁটছে। রিনা, আজও সেই জঙ্গলের বাড়িটা ভাবছি। কেউ বলে অভিশপ্ত, কেউ বলে রহস্যময়। কেমন যেন টান লাগছে। নন্দন পিছন থেকে ডাকছে, রিনা, তুমি কি সত্যিই সেই বাড়িতে যাবে? গ্রামের সবাই বলে যারা সেখানে যায় কেউ ফিরে আসে না। রিনা সাহসীভাবে, আমি শুধু একবার দেখব, একবার। নন্দন, ঠিক আছে, তবে সাবধানে। জঙ্গলের মধ্যে অন্ধকার জঙ্গল, ঝোপঝাড়ে হঠাৎ ফিসফিস শব্দ। শ্, শ্। রিনা, শোনা গেল কি কারো ফিসফিস? নন্দন, রিনা, ফিরে যাও, এটা ঠিক নয়। তারা এগোতে এগোতে পৌঁছায় জঙ্গলের প্রাচীন বাড়ির কাছে। বাড়ি ভাঙাচোরা, ধ্বংসস্তূপ, ভয়ঙ্কর নিঃশব্দ। বাড়ির ভিতরে হঠাৎ বাতাসের সঙ্গে দরজা নিজে খুলে যায়। রিনা চমকে, কে আছে এখানে? জিনি অদ্ভুত কণ্ঠে অন্ধকার থেকে, শেষ পর্যন্ত তুমি এলে, ছোট মেয়ে। রিনা, তুমি তুমি কে? জিনি, আমি জিনি, অনেক বছর ধরে এখানে বন্দী, এবং তুমি আমার গল্পের একমাত্র চাবি। নন্দন ডরে চিৎকার করে, রিনা, ফিরে যাও, এটা ঠিক নয়। রিনা কৌতূহল মিশ্রিত ভয়ে, আমি জানতে চাই তুমি কেন এখানে? জিনি হেসে কিন্তু ভয়ঙ্কর কণ্ঠে, এই বাড়ি অভিশপ্ত নয়, বরং এটি আমার মুক্তির চাবি। তুমি আমার সাহায্য করতে পারো। গ্রামের রহস্য উন্মোচন। রিনা জিনের কথা শোনার পর মায়া ঠাকুরমা গ্রামে ডাকেন। মায়া ঠাকুরমা, এই বাড়ি প্রাচীন জাদুর কেন্দ্র ছিল, বহু বছর ধরে কেউ এখানে থাকেনি। এই জিনি ক্ষমতাশালী, কিন্তু একা। রিনা, আমি সাহায্য করতে চাই, আমি কি পারব? মায়া ঠাকুরমা, প্রথমে তোমার ভয়কে জয় করতে হবে। জিন যখন চায় সে আতঙ্ক ছড়াতে পারে। চ্যালেঞ্জের রাত, রাত্রি, জঙ্গল ঘিরে জিনি রিনাকে নিয়ে পরীক্ষা শুরু করে। জিনি অন্ধকার থেকে, তোমার ভয়কে মোকাবিলা করতে হবে। যদি তুমি ভয়কে জয় করতে না পার, তুমি কখনো বেরোতে পারবে না। অদৃশ্য বাধা, ভুতুরে শব্দ, ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক, কাঠ ভেঙে যাচ্ছে। নন্দন দূরে চিৎকার করে, রিনা, বিশ্বাস রাখো। রিনা নিজেকে ধরে, ভয় লাগছে, কিন্তু